হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি একটি নতুন ফুড রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অফিস থেকে আসার পর ভাবছিলাম কি রান্না করব, ঝটপট কি রান্না করা যায়। এতে আমি চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর পেঁয়াজ রসুন আর একটু আদা আমি ছেঁচে দিয়েছি, মানে মাখানো খিচুড়ি বলতে পারেন। সেটা আমি শুধু মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো। মানে ঝটপট রান্না করতে গেলে যেটা করি আমি সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। মানে এত ক্লান্ত লাগছিল যে কি করব ভাবতে পারছিলাম না যে কি রান্না করবো, তাই ভাবলাম যে এই রেসিপিটাই করি, সাথে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, যে এভাবে খুব সহজেই খিচুড়ি মাখিয়ে রান্না করা যায়। আর এতে আমি গরম মশলা হিসেবে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি আর পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে এতে ঢেকে দিলাম। খিচুড়ি হয়ে গেছে আমার। খিচুড়িটা অনেক সফট হয়েছে আর ঠান্ডা পানি ইউজ করেছি এতে আমি। আর এদিকে আমি কাঁকরোল আর আলু, তাড়াতাড়ি করে কাঁকরোল আলু একসঙ্গে সবগুলো দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি কাঁকরোল আর আলুর ভাজি। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন যারা খুবই ব্যস্ত থাকেন, পারেন না সব কিছুই করতে। আর এদিকে আমি 5-6টা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আর এতে অর্ধেক পেঁয়াজ আমি কাঁচা নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। আর শুকনো মরিচ 3-4টে নিয়েছি, এতে হালকা ভেজেছি শুকনো মরিচটা, বেশি করে ভাজিনি, কালারটা চেঞ্জ করে নিই আমি। কাঁচামরিচটাও আমি একটু হালকা ভেজে নিয়েছি, কিন্তু ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন কাঁচামরিচ পেঁয়াজের সবগুলো সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব, একটু ভর্তা টাইপের যেভাবে করে সেভাবে করব। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আপনারা এই রেসিপিটা করবেন, খুবই টেস্টি, সময়ও বাঁচে, তাড়াতাড়ি হয়, ভালো লাগে খেতে। আর এতে আমি 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি বাইন্ডিংটা হওয়ার জন্য, আর এতে অল্প একটু ময়দা ইউজ করেছি। এখন আমি এটাকে গুলগুল শেপ করে নেব। আর ডিম আর একটু লবণ ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমের সাথে চুবিয়ে চুবিয়ে এইভাবে আলুটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। এটাকে আপনারা ডিমের শামি কাবাবও বলতে পারেন। মানে আমার কাছে এরকমই লেগেছে রেসিপিটা, যদিও এটা আমার রেসিপি থিম থেকে এটা করেছি, তাই এটাকে আপনার ডিমের শামি কাবাবও বলতে পারেন, আবার ডিমের পাকোড়া হিসেবেও বলতে পারেন, আলুর পাকোড়া হিসেবে বলতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। আমার এই যে ডিমের শামি কিংবা আলুর পাকোড়া রেডি। এটা হলো আমাদের রাতের খাবার, খুব তাড়াতাড়ি করে করলাম। আর সন্ধ্যায় আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সহজে ঝটপট একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্ট করে ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।